করেছেন উনি খুব সুন্দর করে জিনিসগুলো, এবং দুজনের মধ্যে খুবই ইন্টারেক্টিভ ছিল, এবং সিম্পল টিচার্স ফ্রম দ্য ইয়ার নিয়ে ওয়াক্স হলো ইউনিভার্সাল টিচার, এমন কোনো মানুষ নেই যার কাছ থেকে ওয়াক্স টিচার্স হয় না। যেমন এই জিনিসটাই আরেকদিন বাদ দিয়ে গেছে। যেমন আমরা অনেক সময় জিজ্ঞেস করি যে হোয়াট ইজ দ্য কমনেস্ট কজ অফ সেন্সরি নিউরাল ড্যামেজ, যেমন আমরা প্রেসবাইকিউসিস বা সেনাইলিটিকে বাদই দিই, ওগুলো তো বেঁচে থাকলে হবে এবং কানে কম শুনবে, এটা ইউনিভার্সাল, এটা বাদ দিয়ে অন্য কথা বলে, এরকম জিনিস মেনশন করার জন্য আমরা খেয়াল করার জন্য বলবো। এবং স্পেশালি ভার্টাইগো নিয়ে কম কথা হচ্ছে। ভার্টাইগো এটা একজনের প্রশ্ন করছে যে ফেশিয়াল নার্ভ টেস্ট করার সময় উনি আপনি চোখ বন্ধ করেন বলছেন, এটা কিন্তু ফেশিয়াল নার্ভের টেস্ট কমপ্লিট হয় না, কারণ চোখ বন্ধ করতে করার সাথে এই যে চোখ অনেকে আছে যে দুই আঙুল এর উপরে আপার লিড লোয়ার লিডকে ফাঁক করে দেখায়, এটাও এডিকুয়েট না। দুই হাত দিয়ে উপরে এবং নিচে ধরে এটা তার স্ট্যাঙ্ক চোখ করে চোখ বন্ধ করেন কতটুকু, আইল্যাশেস হ্যাভ বিন বারিড, চোখের আইল্যাশ গুলো একদম ইয়ে হয়ে গেছে, এই পয়েন্টগুলো মিস করে গেছে। আরেকদিন মিস করলো, আমরা প্ল্যান করে আরেকদিন ওইটা ইয়ে করলো, কিন্তু আমাদের এই এক্সামিনাররা কিন্তু শুধু এই 4 জন 3 জন এক্সামিনার ছাড়াও কিন্তু আমাদের 100 জনের মধ্যে আরও কিন্তু বিরাট গ্রুপ অফ এক্সামিনার রয়ে গেছেন, ওনারা কিন্তু চ্যাটে সমস্ত প্রশ্ন ধরেছে আরিফিনকে স্পেশালি। তো এগুলো হলো, আর চ্যাট থেকে যে সমস্ত জিনিস আগে আসছে, আমি কি ফিরোজ ভাই এবং আমি কি চ্যাটের কোশ্চেনগুলো এখন মেনশন করে যাব? চ্যাটেরগুলো আনসার করো, তারপরে ওনাদেরকে দিয়ে দিও ফ্লোর। হ্যাঁ, আমি চ্যাটেরগুলো আনসার করার চেয়ে বড় কথা হলো, একজনে জিজ্ঞেস করছে যে ওয়েবার টেস্ট করার সময় হ্যাট মাথায় রাখা যাবে কি না। ওয়েবার টেস্ট করার সময় মাথার মধ্যে একটা হ্যাট ছিল, আমার মনে হয় যে সামনের দিক কপাল খোলা থাকা যাবে, হাত রাখা যাবে কিনা, হাত দিয়ে ফিক্সড করা যাবে কিনা। হ্যাঁ, হাত দিয়ে তখন মাথা ফিক্সড করতে অসুবিধা হবে, সেই জন্য এটা যদিও অনেকেই খুব লুজলি নেন, পরীক্ষার সময় ওগুলো খুব সিরিয়াসলি নিতে হবে। জেনারেল এক্সামিনেশন করার সময় হেডলাইট মাথায় নিয়ে নিয়ে ঘুরে ঘুরে উনি জেনারেল এক্সামিনেশন করেছেন, এটা আমাদের ইয়াদের মধ্যে অনেকে কথা বলছে, আমরা কিন্তু এটা আসলে খুলে রাখি, এটা একটু যদি ইচ্ছা করে করে থাকো ঠিক আছে। খুলে রাখাটা ম্যান্ডেটরি না, আচ্ছা ঠিক আছে, তাহলে লাইটটা নিভে দিলে ভালো, নাহলে লাইটে দিকে দেখে একটা কেমন জানি ইয়ে হয়। একজন জিজ্ঞেস করছে যে বেড বেড, হ্যাঁ বেড, আমি আসতেছি কোনো সেন্টারে বেড দেওয়া হয়, কিন্তু হ্যাঁ অনেক সেন্টারে বেড দেওয়া হয়, আমরা বেড দেওয়া হয়, বেড দেওয়া হয়, ইনস্টিটিউটে দেওয়া হয়, তারপরে আমাদের সোহরাওয়ার্দী মেডিকেল কলেজেও এর পাশে বেড থাকে, ঢাকা মেডিকেল কলেজেও থাকে, পিজিতে বেড দেওয়া থাকে, তো পিজিতেও বেড থাকে তো, কারণ জেনারেল এক্সামিনেশন তো করতে হবে লং কেস। হ্যাঁ বেড থাকে কাজে এটা ইনডাইরেক্ট লাইনোস্কোপিটা এসেনশিয়াল কিনা একজনে জিজ্ঞেস করছে, এটা নিয়ে আপনারা সিনিয়র একজনে কমেন্ট করেন। আশরাফ স্যার আপনি এটার উপরে কমেন্ট করেন এবং আপনি যা বলতে চাইছেন বলেন। I want to comment one thing. First of all, is a structured examination. So examining is examining the patient in a structured way. But examiner, what about the crossing of the history? I think there was no crossing on the history in this particular part. Number one. Number two, the salient feature. Regarding the salient feature, he narrated. The narration of the salient feature is like a total history. So salient has feature marks certain points, and that is a limitation on that examination. So if the practice on the salient feature, that is the positive points and the relevant omission of the negative points mentioning. একজনে কমেন্ট করছে স্যার, কয়েকজনে এটা নিয়ে So these are the points to be noted in the history and the salient feature. This is about my comment. Another thing, the examination is, Professor Mahmood is a very experienced examiner, so he has pointed everything in details, but in the crossing of the other investigations, the examination is a structured and case oriented. So in this particular case oriented, there is Bhataigo another examination, that is the Viva examination, that is the mix up with the Viva examination. So case related and case oriented questions are to be marked on this point, particular mark on this point, and that is the practice on
this particular part. And the diagnosis is cholesteatoma. That is the part of the anti. And the hearing loss more than 30. So is there any role of epicotomy particularly in this particular case? So this is the case-oriented examination, and the questions should, must be on the relevancy of the particular patient. So this should be practiced in this webinar session. This is my short comment. থ্যাংক ইউ স্যার। আমি আমাদের যারা ভবিষ্যতে এক্সামিনেশন দিবে তাদের জন্য এবং যারা পরীক্ষা দিয়ে আসছেন এদের সবার জন্য বলবো, প্রফেসর আশরাফ স্যার যে কথাগুলো বলছেন এই কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ। এগুলো হলো যে পরীক্ষার এজের কোশ্চেন, এন্ডের দিকের কোশ্চেন, যেগুলোতে পাস ফেল নির্ভর করে না, ভালো নাম্বার এবং ভালো ইমপ্রেশনের জন্য যেগুলোর দিকে যায়। বেসিক জিনিসে কোথাও গন্ডগোল করে ফেললে কিন্তু একদম গলা কেটে যায়। কাজে এটা খেয়াল রাখতে হবে। স্যার ঠিকই কমেন্ট করেছেন। Case oriented should be case oriented. কেস ওরিয়েন্টেড ওগুলোতে ভালো নাম্বারের দিকের কথা। এনিওয়ে আমি স্যার আপনার কাছ থেকে একটা জিনিস জানতে চেয়েছিলাম যে ইন্ডিয়ার এসেনশিয়াল ছিল কিনা। This particular patient, particularly this indirect evidence is the part of the general examination. It is, if somebody omits this, that is not a major issue on this particular patient. But it is the part of the general examination. If somebody does it, it carries the good. থ্যাংক ইউ স্যার। নেগ এক্সামিনেশন সম্পর্কে ব্যাড থাকে না এটা সম্পর্কে বলছে। তারপরে আপনি যেটা বলছেন যে রিলিভেন্ট নেগেটিভ ফাইন্ডিং সালাইন্টিসের সম্পর্কে এটা নিয়ে আমাদের অডিয়েন্স কোশ্চেন করছে। এটা আমাদের ইয়ে হলো আইডিয়াল ওয়ে অফ রিসপেক্ট টেস্ট। এটা হলো আমাদের একজনে বলছেন যে সিটি স্ক্যান কি আমাদের এক্সটেন্টের সাইট এবং এক্সটেন্ট ঠিকভাবে লোকেট করতে পারে কি না। Another point, moderator, another point as exam, you see the, before going to the CT scan, the conventional X-ray of the mastoid has not been, you see, committed from the examination system. So the investigation should be relevant, appropriate, and cost effective. You must, one must understand this thing, and that is the scenario given by the BCPS. And everywhere and every patient is not affordable to have the CT scan, ASR CT. So if there is a provisional diagnosis of cholesteatoma, one should utter the name of the conventional CT, the conventional radiography, that is the X-ray mastoid, either Townsville or Stanford. So that is can give an idea. স্যার আপনার এই কথা খুবই রিলিভেন্ট। আমি নাসিমা আপনার দৃষ্টি আকর্ষণ করব যে আমাদের এখন অটোলজি এবং অটোলজিক্যাল স্টাডিতে বিসিপিএস এবং আদার স্টেটে এমএস এবং অন্যান্য পরীক্ষাতে আমরা এই এক্সরে মাস্টার্ডের গুরুত্ব অনেক কমে গেছে, কিন্তু আন্ডার গ্রাজুয়েশন এবং ইয়েতে আছে। ম্যাডাম কিছু এক্সামিনার আমাদের মতো ঘুরে যারা এরা কিন্তু এখনো পয়েন্টটা ধরে রাখছে, কাজে এটা মনে হয় বাদ দেওয়াটা ওইভাবে এখনো ঠিক হবে না। আপনার একটু কমেন্ট চাই। আমি কিন্তু বলেছি এবং ডক্টর আরিফিনও ভালোভাবে বলেছে আমরা এইচএসসিটি স্ক্যান করব, এবং যদি এমন হয় যে সে এটা করতে পারবে না তাহলে আমরা মিনিমাম একটা এক্সট্রা মাস্টার করব, কিন্তু এইচএসসিটি মাস্ট বি ডন ফার্স্ট। এখানে আমরা হব না, আমরা এখানে ম্যাডাম আমরা এখানে ওভাবে হব না। আমরা বলবো যে আমি বলবো যে এক্সামিনারদের মধ্যে এই জিনিস থাকবে মনের মধ্যে যে আমার এইচএসসিটি বললো কিনা আর এক্সরের কথা বললো। আমার মনের মধ্যে আছে যে এটা ফার্স্ট বলবে, আর এটা ফার্স্ট বললে না বললে আমি নাম্বার কমাই দিব, এটা না করে এটা তো হবে না। হ্যাঁ আমরা ওইটাতে যাব। যেহেতু এখনো স্ট্র্যাটেজিক্যালি আমরা রয়ে গেছি যে আমরা একটা এক্সরে মাস্টার্ড করে অনেক অ্যাডভান্স কোলেস্টেটমা ডায়াগনোসিস করতে পারি। হ্যাঁ, পরীক্ষার সময় তখন আমরা ওদেরকে যে সে আগে এক্সরে বললো পরে সিটি স্ক্যান বললো যথেষ্ট। এখন যেহেতু আমরা এটা জানার জন্য স্টুডেন্ট জানার জন্য আমরা এখন আমাকে মাস্ট এইচএসসিটি আগে বলতে হবে, তারপরে পরীক্ষার হলে গিয়ে একটু উল্টাপাল্টা করবেই। হ্যাঁ বলতে হবে এটা জানতে হবে। ঠিক আছে। তার মানে এক্সরেটা বাদ দেওয়া যাবে না, এক্সরের কথাও বলবে, এর কথাও বলবে, দুইটাতে আমরা ধরবো। আমার মনের ভিতরে আছে যে সিটি স্ক্যান না বললে আমি নাম্বার দিতে চাইবো না, আরেকজনে যে এক্সরে না করলেও নাম্বার দিতে চাইবো না, এটা না করে
আমরা আমাদের স্টুডেন্টদেরকে আমাদের ইয়াকে ওইভাবে পজিটিভলি দেখবো যাতে করে এটা আমাদের টিচারদের মতো এই জিনিসটা আমাদের ইয়ে হয় প্রসিড করে। আমি একটু অ্যাড করব খুশি, Sure, একটা sure. পয়েন্ট অ্যাড করি, Sure, যেটা আমি হিস্ট্রিতে সময় দিল বলে জিজ্ঞেস করতে পারি নাই। সিটি স্ক্যান এমআরআই অবশ্যই ইম্পর্টেন্ট, বাট মোর ইম্পর্টেন্ট ইজ টু এক্সামিন আন্ডার মাইক্রোস্কোপ। হ্যাঁ আমি তো ওটা বলেছি মোর ইম্পর্টেন্ট আন্ডার মাইক্রোস্কোপ। এটা নিয়ে আলাদা আমাকে বলি এখন মাইক্রোস্কোপও কিন্তু মাইক্রোস্কোপের চেয়ে ইজি ওয়ে টু এক্সামিন দ্য ইন্ডিয়ান endoscope. So endoscopic Endoscope. examination gives the 360-degree view of the whole of the tympanic membrane and the medullary cavity. So endoscope-এর সব জায়গায় অবশ্য মাইক্রোস্কোপ নাইও, এন্ডোস্কোপ কিন্তু সবাই ক্যারি করতে পারে, হ্যান্ড ক্যারি করতে পারে, and that is the easiest examination of the otology. মেইন Existing. আইডিয়া হলো যে ম্যাগনিফাই করে দেখতে হবে মিডিলিয়া, Exactly. ম্যাগনিফিকেশন করে দেখতে হবে। একজনে প্রশ্ন করেছেন যে আমাদের তো আমরা সিটি স্ক্যান করে তো এটা দেখলাম, এমআরআই করাটা কি আর দরকার আছে বা এটা মাস্ট কিনা, এটা এই প্রশ্নটার একজনে জবাব দেন দেখি আপনারা কেউ। যে এইটা হচ্ছে এমআরআই রুটিনলি আমাদের করার কোনো দরকার নাই। যদি পেশেন্টের ভার্টিগো থাকে, আমি যদি মনে করি যে তার ইম্পেন্ডিং কোনো কমপ্লিকেশন আছে, যদি আমি ভিতরে একটা গ্রানুলেশন টিস্যু দেখে আমি মনে করি যে এটা তো মিডলার মেলিগনেন্সি বা কোনো গ্রোথ হতে পারে, এই ধরনের কোনো কিছু চিন্তা করলে তুই ডিফারেন্সিয়েট ইট ফ্রম কোলেস্টেরল, আমি তখন ডিডব্লিউ এমআরআই করবো। আর নাহলে এমআরআই রুটিনলি করার কোনো দরকার নেই, করারও দরকার নেই। পাসের কালচার সেন্স সম্পর্কে একজনে জানতে চাইছে। হ্যাঁ, কেউ এটা সম্পর্কে একটু প্রফেসর রুমি আসো নাকি? প্রফেসর রুমি মানে আসবে না, ইয়ে করে কানেকশনে আছে। ঠিক আছে, ফিরোজ ভাই কি কোনো কমেন্ট করবেন? ফিরোজ ভাই বলে পাসের কালচার সেন্সিটিভিটি সম্পর্কে ফিরোজ ভাই বলেন। দাদা বলেন দেখি, দাদা খুব সিনিয়র লোক। আপনি আনমিউট হন, ফিরোজ ভাই আনমিউট হন। আনমিউট হয় নাই এখনো। হয়েছে, আপনারটা হয়েছে দাদা। আচ্ছা দাদা বলেন দেখি, এরপর আমরা ফিরোজের কথা শোনা বলেন। আচ্ছা, আমি একটু জানতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে আরেফিন যখন ট্রেনিং ফরটা শুট করছিল তখন তোমরা খেয়াল করেছো কিনা, সে রুগীর ডান কান যখন সে কয়েকবার এবং ভিনিস টেস্ট করছিল, সে ডান হাতটা ইউজ করছিল, এটা কি পারফেক্ট? ছবিতে দাদা এটা মনে না, এটা ঠিক আছে না, আমি বলছি যেটা, সেটা হচ্ছে তুমি যখন একটা রোগীর সামনে বসে তার ডান কান তুমি রিনি এবং ওয়েপার টেস্ট করবা, তোমার টিউনিং ফর্টটা কি ডান হাতে নিবে না বাম হাতে নিবে? ইউজুয়ালি আমরা বাম হাতে নেই। বাম হাতে। সুতরাং এটা আমার মনে হয় এটা গ্রস মিস্টেক। আমি কাছে সব এক্সামিনারদের মনে রাখতে হবে যে এগুলাকেও কিন্তু মিস্টেক হিসেবে ধরা হয়। তুমি এই জন্য বলছি, তুমি ডান হাত দিয়া একটা রোগীর ডান কানে যখন তুমি ওয়েপার অথবা রিনি দাও, সেটা ইকুইভ্যালেন্ট প্রপার ওয়ে। তুমি এই দিকটা খেয়াল করেছো কিনা জানি না, আমার মনে হয় এটা সবাই ওমিট করে দিচ্ছে। আচ্ছা, বস আমি ঠিক করেই করেছি। থ্যাংক ইউ দাদা। আমরা যারা মানে সিনিয়র লোক, আমরা ওগুলো নিয়ে অনেক গুরুত্ব পাইছিলাম, অনেক গুরুত্ব দেখছিলাম। হ্যাঁ বলেন দাদা। তোমরা যখন এক্সামিনার তখন এই জিনিসগুলো তোমাদের খেয়াল করা উচিত। ঠিক আছে, এটা খেয়াল করো না, তোমরা খেয়াল করো না এবং কেউ এটা দেখো বা এটা প্রশ্ন করে নাই। ঠিক দাদা, এটা দেখা হয়েছে, এটা কারেক্টলি পয়েন্ট আউট করছে। ডান পেশেন্টের ডান, এক্সামিনারের বাম। হ্যাঁ, আমার কথা সেটা। এখন আরেফিন যখন টেস্ট করছিল তখন কিন্তু সে ও কিন্তু ডান হাত দিয়ে ও কিন্তু ডান হাত দিয়ে পেশেন্টের বাম কান পরীক্ষা করেছে। এটা অবজার্ভ দেন। সেটা খেয়াল করছে। টেলিং এক্সামিনেশন সিস্টেমটাকে আরো বেশি অ্যাকুরেট করলে, বারবার করলে এই জিনিসগুলো পরিষ্কার হয়ে যাবে। এগুলা সে প্র্যাকটিক্যাল লাইফে ইউজ করবে সে একই ভাবে। ফিরোজ ভাই আপনার কমেন্ট এবং আমাদের ওই প্রশ্নের উপরেও আপনি আলোকপাত করবেন যে পাসপোর্ট সিএস দরকার আছে কিনা, এটা ইউজটা কি আদৌ যদি থাকে, আর 2 নম্বর হলো যে আপনি আপনার পার্সোনাল কমেন্ট করবেন আমাদের। আচ্ছা, এখানে আজকে যে আমাদের রোল প্লেটা হইলো, ইট ইজ এ বিট ইমপ্রুভ ফ্রম দ্য লাস্ট ওয়ান। গতবারের চেয়ে আজকের বারেরটা আমরা অনেক ইমপ্রুভমেন্ট পাইছি।
পরেরটা আরো ইমপ্রুভ হবে এবং আমাদের এই জন্য আজকে আরিফিন মনে হয় নাই যে আরিফিন একজন এক্সটেন্ট প্রফেসর এবং পরীক্ষা দিচ্ছে, মনে হয় যে ছাত্র পরীক্ষা দিচ্ছে। আরিফিনের বলার ভঙ্গি পারফেক্ট। খুব পারফেক্ট রোল প্লে হয়েছে। আরিফিনকে জন্য ধন্যবাদ এবং আমাদের এক্সামিনাররাও যথেষ্ট স্মার্ট। তবে এই যে বললাম অনেক প্রশ্নই আছে, প্রত্যেকে অনেক প্রশ্ন, যেমন আমাদের ট্রিটমেন্ট প্ল্যানে অনেক অনেক পোস্টেরিয়ার পোস্টেরিয়ার কত, কোনটা লাভ, কোনটা ক্ষতি, কোনটা বড়, অনেক প্রশ্ন থাকে, কিন্তু সব তো আর 6 মিনিটে নেওয়া যায় না। এই জিনিসগুলা কিন্তু আজকে এই যে আমরা আলোচনা করতেছি এইটাও কিন্তু অ্যাড হচ্ছে প্রশ্ন হিসাবে। আজকে 6 মিনিটের মধ্যে মাহমুদেরও কমপ্লিট হয় নাই, আজকে আমাদের নাসিমারও কমপ্লিট হয় নাই, আর অনেক প্রশ্ন তাদের রয়ে গেছে, অনেক। কিন্তু একদিনে সব প্রশ্ন সব আজকে যদি আরেকটা থাকে, হ্যাঁ, এখন যদি আরেকটা ক্যান্ডিডেট থাকে এখনই এই কেসেই টোটাল এই সমস্ত কোশ্চেন বাদ দিয়ে নতুন কোশ্চেন করা যাবে। আমরা একই সাবজেক্টের উপরে আরো রোল প্লে নিয়ে আসবো পরে, একটু গ্যাপ দিয়ে। এই জন্য বলতেছি যে আমরা আজকে যে প্রশ্নগুলো করলাম, আজকে নাসিমা যে ম্যানেজমেন্ট প্ল্যানে গেলেন, ম্যানেজমেন্ট প্ল্যানের সময়টা খুব কম এবং আরো অনেক ম্যানেজমেন্ট হেডলাইনগুলো দিয়ে শেষ করতে হেডলাইনগুলো শেষ হয়ে গেছে। আর মনে করেন এখানে তো আমরা কোলেস্টোটোমা, এখানে আমি অ্যান্টিবায়োটিক সেনসিটিভ দিয়ে কি করব আমি জানি না। আমার মনে হয় যে এই কোলেস্টোটোমা আমি অপারেশন করতেছি, এখানে তো আমার অ্যান্টিবায়োটিক সেনসিটিভ দিয়ে ড্রপ দেওয়ার কোনো কারণ নাই। সো আমি এম্পেরিক্যাল যদি পোস্ট অপারেটিভ দিতে হয় এম্পেরিক্যাল দিতে পারি, আমি এম্পেরিক্যালি দিতে পারি। পোস্ট অপারেটিভ যদি আমি ড্রপ দিই তাকে, সেটা এম্পেরিক্যালি দিই আমরা সাধারণত। আর যদি কেউ কালচার করে করতে পারে, কিন্তু কোলেস্টোটোমাতে আমরা বেসিক্যালি ট্রিটমেন্ট সার্জারির দিকেই মেনলি যাই এবং মাস্টার্ড ক্যাভিটি ড্রাই হওয়ার জন্যই চেষ্টা করি। যত সুন্দর অপারেশন হবে, যত রিচ ডাউন হবে, ক্যানেল ঠিক থাকবে, নিউরোপ্লাস্টি ভালো হবে, তত ড্রাই হবে, এই প্রশ্নগুলো কিন্তু আসছে, আর সে কিন্তু সলিউশন হয়েছে মোটামুটি। তবে আমি মনে করি যে আমরা ইমপ্রুভ করতেছি। আমাদের এক্সামিনেশন যে রোল প্লেটা গতবার এইবারের ইমপ্রুভমেন্ট অনেক বেশি এবং আগামীতে আমার মনে হয় যে এই ধরনেরই জুনিয়র লেভেল থেকেই কিন্তু এক্সামিনে নেওয়া উচিত। খুব সিনিয়র লেভেল এক্সামিনে হইলে ওটা ফ্রেন্ডলি টক হয়ে যায়, ফ্রেন্ডলি টক হয়ে, যেটা প্রথমবার আমরা খুব ফ্রেন্ডলি হয়ে গেছিলাম। আজকেরটা একটু স্টুডেন্ট ডক্টর প্রফেসর মনে হয়েছে। আগামীতেও আমরা এই লেভেলের রুলগুলো যদি পরীক্ষার সাথে এক্সামিনের রোল প্লে করে এটা বেটার হবে। আর তো থ্যাংক ইউ। আমার মনে হয় অনেক দেরি হয়ে গেছে আমাদের। থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা সরাসরি বন্ধ করে দেব। প্রফেসর রুমি আনমিউট হও। প্রফেসর রুমি, তুমি ফেশিয়াল নাম এক্সামিন করছে যে আমি দেখেছিলাম যে আরিফিন সুন্দর হয়েছে সবকিছুই, তবে আরিফিন রোগীটাকে প্রথমে অ্যাড্রেস করতে হবে, নিজেকে নিজের পরিচয়টা দিতে হবে, আর লাস্টে তাকে কিছু ধন্যবাদ বলতে হবে। হয়তো ইচ্ছা করে করেনি। এটা এবং রুগীকে, সব রুগীকে এখন আমরা যখনই কোনো ইভেন আমরা টেলিফোনের কোনো খবর নিতে গেলেও গ্রামীণ ফোন বা যার সাথে ফোন করে দেখা যায় যে আগের ভাষার থেকে এখন ভাষা বদল। আপনার কি সবকিছু বলার পরও আপনার কি আর কিছু জানার আছে বা আপনাকে আর কোনভাবে সাহায্য করতে পারি, কথাগুলো আমরা শুনতে একটু অভ্যস্ত। আমরা কিন্তু এগুলো মেডিকেল কালচারেও নিয়ে আসতে হবে যে পেশেন্টকে বিদায় করার আগে যে থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর কাইন্ড কোঅপারেশন, এবং আর আপনি আপনার আর কিছু জানার আছে কিনা। হ্যাঁ, প্রফেসর ইউসুফ, কোনো কমেন্ট প্লিজ? ঠিকই আছে মোটামুটি, তবে যেহেতু এক্সামিনেশন শব্দ শুনে যায়নি সেই জন্য বোঝা যাচ্ছে না সে কাউন্সিলিং করছিল কিনা। তারপরে রুগী হ্যাঁ, তারপরে যে কথাগুলো গ্রিটিংস, নিজের সেলফ ইন্ট্রোডাকশন সেটা করছিল কিনা বোঝা যাচ্ছে না, এগুলো কিছু। আদারওয়াইজ এক্সামিনার তো অনেক প্রশ্ন করছে এক্সামিনি, সে ঠিকই। এর থেকে বেশি তো কন্ট্রোভার্সি থাকবে, সিনিয়ররা অনেক কিছু বলবে, বিশেষ করে ট্রিটমেন্টের ব্যাপারে অনেক রকম ইয়ে থাকবে। যেমন এটিক রিজনে হলে এটিকোটমি করলে, এন্ট্রোস্টমি করলে সাফিসিয়েন্ট ক্যানাল ওয়াল ডাউন করার প্রয়োজন নেই, সেগুলি অনেক রকমের ট্রিটমেন্টের ইয়া আসবে, ডিফারেন্স আসবে অ্যাজ পার দ্য ফাইন্ডিংস অফ দ্য ইয়ার। ওটা বলে দেওয়া হয়েছে, কিন্তু যেহেতু টাইমের জন্য ওই একটা জিনিস নিয়ে অনেক
অ্যাজ এ এক্সামিনি অলরাইট আমার মনে হয় ঠিক আছে। তো আমরা ফলো করতে পারি এইভাবে, নেক্সট এইভাবে স্টুডেন্টরা অনেক কিছু জানতে পারবে কীভাবে আমরা প্রসিড আমরা ঠিক আছে, থ্যাংক ইউ। আমরা ওডিএস থেকেও কয়েকজনের হাত তুলছিল, আমি এখানে দেখছি রেজ হ্যান্ড, কিন্তু কে যে তুলছে আমি খুঁজে পাইনি। মানে আমি আমার এক্সপিরিয়েন্স দেখে আপনারা জুনিয়রদের মধ্য থেকে বা মিড লেভেলের মধ্য থেকে কেউ যদি কিছু বলতে চান, তিনজনকে আমরা কথা বলতে দিতে পারি। এনি ওয়ান ফ্রম আওয়ার মিড লেভেল সিনিয়র্স অলসো, আরও সিনিয়র হয়ে গেছে। প্রফেসর কানু কিছু বলতে চাইলে আমি ওয়েলকাম। কানু অটোলজিস্ট, যে কানু শাখা, প্লিজ। থ্যাংক ইউ স্যার। হ্যালো, কেন আসবো নাকি? হ্যাঁ আচ্ছা, আচ্ছা। ভালো আছেন? আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ, কমেন্ট করো। শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। হ্যাঁ, Thank you, sir, for giving me a chance to say something. It's a very good start actually. Very friendly discussion. I have some few comments actually. First of all, regarding the diagnosis. Here now a time we see, we like to mention always the chronic suprachiasmatic media active squamous. But I always like to mention the cholesteatoma always. And here Arifin mentioned it is a case of empty cholesteatoma, and I think it would be better if he could mention it is an epidemic cholesteatoma along with the active mucosal disease. In the current score rounds, it is also mentioned the topological classification is there, so it gives us some important messages along the side obsession and some prognosis also. Number 2, regarding the differential diagnosis. So differential diagnosis, I don't know why, though it is clearly already been mentioned, there is a aortic perforation and remaining timpanic memory is intact. Even then, it has been included the malignancy as a differential diagnosis, and he has to answer a lot of things about the malignancy. I think if the aortic is clearly visible with microscope, endoscope, and the cholesteatoma is there, so there should be no more differential diagnosis in this case. It is not necessary. Number 3, Mahmood sir and Nasima madam mentioned, I think the microscopic examination is now one of the very, very important tool. Besides that, sometimes endoscope can cover it, but sometimes if there is any confusion, microscope can give a solution, because we all know there is a difficulty in depth perception of retraction pocket or cholesteatoma in case of endoscope. Number 3, it is said about the investigation of the imaging. In the current book, there is nowhere the X-ray mastoid is mentioned, and everywhere, even the CT is not necessary in all the cases. It is not a tool for diagnosis. It is not necessary. But if it is to be mentioned, I think it should be always the CT scan, and definitely the good quality CT scan. Otherwise, it will be useless. কারণ ঠিক আছে, কারণ এই কথাটার মধ্যে আমি এটা বলবো, আমাদের যারা পরীক্ষা দিতে যাবে ওরা কিন্তু সব লেটেস্ট জিনিসের কথা চিন্তা করবে, কারণ আমাদের মতো বুড়া লোকরা রয়ে গেছে যারা এখনো নতুন নতুন বইগুলো পড়ে নাই। পরীক্ষার সময় এরা তো ভিতরে ভিতরে খেপে না যায়, সেই জন্য ওরা মেনশন করে গেলে ভালো। দেখার জন্য যেটা বলছি সিটি আগে করবা, তারপরে কিন্তু So my final comment. So my final comments about the when Madam asked about the treatment, the Arifin mentioned maybe mastoidectomy, maybe type 3. So I think the student likes to say that, but sir, in my experience, I see more than 50% of my cases the stapes suprastructure is absent. So there is no way of telling like that it could be type 3. Everybody thinks then maybe the stapes suprastructure is present, but you all know that cholesteatoma is extensive, so there should not mention like this. There should mention mastoidectomy, canal or fasciculoplasty according to the findings. So this is my final goal. Thank you again, sir, for giving me opportunity to say something, sir. Sure, thank you. প্রফেসর মনোয়ার আছে নাকি? প্রফেসর মনোয়ার আছে নাকি? প্রফেসর মনোয়ার একটু কিছু বলার জন্য থাকলে বলো। ম্যাডাম কিছু আমি একটা কথা বলি ফর দা পরীক্ষার্থীদের জন্য, যে আমি যা বলবো, আমি আজকে যদি এডুকেশনাল ক্লিয়ার কাট কোনো কেস দেখি, আমার এক্সামিনার যদি আমাকে নিয়ে যেতে চায় কোনো খারাপের দিকে, ক্যান্সারের দিকে কিংবা অমুকের দিকে,
আমি যা বলবো যদি আমি এটা জাস্টিফাই করতে পারি, এক্সামিনার কিন্তু এটা অ্যাকসেপ্ট করবে। আমি একটা বলবো জাস্টিফিকেশন পারবো না, এটা রং। সো লং কেসে কিংবা শর্ট কেসে যখনই এক্সামিনার প্রশ্ন করবে, আমাকে যা বলবো জাস্টিফিকেশন সব বলতে হবে। যেমন আমাকে এখানে কেউ পোক করলে আমি টিউবোটেম্পেটিক ভ্যারাইটি বললাম, যেখানে আমি টিএমপেটিক নর্মাল দেখতেছি, এর ঠিক শুধু পারপারসেন্ট দেখতেছি। সেখানে যদি বলি স্যার এখানে ডিডি খুব বেশি কিছু আসে না, এখানে এটিকেন্টাল এটিকে কোলেস্টেরল হতে পারে, কিমোগ্লোবিন হতে পারে, আমি টিউবোটেম্পেটিক বলতে বাধ্য না, না বললে কিন্তু এক্সামিনার আমাকে ফেল করাবে না। তুমি ডিডি বলো নাই, ডিডি বলবে আন্ডারগ্রাজুয়েট স্টুডেন্টরা, পথ বাধা ডিডি, কিন্তু পোস্ট গ্রাজুয়েট স্টুডেন্ট কেস স্পেসিফিক ডিডি বলবে। যদি কোনো ডিডি না আসে সে স্টেট বলতে পারে আমার আসছে না। এটা বললে এক্সামিনার আমার মনে হয় যে বুঝবে যে ছেলেটা অ্যাডামেন্ট এবং স্ট্যান্ড বিষয়টা ভালো। আপনি ডিডি বলে বিভ্রান্ত করেন না। আমি ক্যান্সার বলে দিলাম, ভালো ওরকম এক্সামিনার হয়, ক্যান্সার কেন বললেন এখানে আটকে দিবে। আমি বলি মানে আমাকে ডিডি, আমি যেমন বলি, আমি অ্যাডনয়েড, আমাকে নেজোফিলিক অ্যাকশন দেওয়া হয়েছিল এমসিপিএসে। কমন ডিডি হচ্ছে অ্যাডনয়েড, অ্যান্টিকোনাল পলিপ, এনজিওফাইব্রোমা, ক্যান্সার, এগুলা। আমি নেজাল পলিপটা বলি নাই, নেজাল অ্যান্টিকোনাল পলিপটা ভুলে গেছি বলতে। তখন আলাউদ্দিন সাহেব বললো তুমি অ্যান্টিকোনাল পলিপ বলো নাই কেন? আমি বলছি এটা অ্যান্টিকোনাল পলিপ হবে না। কেন? দাঁড়ায় পড়ছি। আমি স্যার অ্যান্টিকোনাল পলিপ হলে ওল্ড প্লিপ এবং পোস্টিরিয়র ওয়ালের মধ্যে ইয়ার শ্যাডো পাওয়া যাবে, এখানে ইয়ার শ্যাডোটা অ্যান্টিরিয়রলি, সো পলিপ এটা হইতে পারে না। রিকিপ কয়, এরপরে যে পলিপ বলছে তাকে ফেল করেছি। সো এক্সামিনার হচ্ছে যে আমি স্ট্যান্ড নিব, আমি যা বলবো ওটা পক্ষে যুক্তি দিয়ে, এটা যুক্তি, হ্যাঁ এটা ভুলে গেলে হবে না। মোট যে এক্সামিনার, যে পরীক্ষার্থী এক্সামিনারদের দ্বারা ভুলে যাবে, সেই পরীক্ষার্থী ট্র্যাপে বিপদে পড়বে। যে পরীক্ষার্থী স্ট্যান্ড নেবে, গুছায় বলবে, জাস্টিফাই করবে তার ফাইন্ডিং গুলাকে বারবার, সে কিন্তু স্ট্যান্ড করে যাবে। তো ভুলে যাওয়াটা ওই কনফিডেন্স লেভেলটা দেখতে চাই, দেখতে আমরা এটা ওই কনফিডেন্স আছে কিনা। জোরলক সাচ্চু আসতে মনে হয় তোমার লাইনে। হ্যাঁ, প্রফেসর জোরলক সাচ্চু, প্লিজ। সাচ্চু আসো নাকি? প্রফেসর জোরলক সাচ্চু। না, দেখা যাচ্ছে না। প্রফেসর দেলোয়ার আছে নাকি? আর্মির মধ্যে থেকে কেউ আছেন নাকি আপনারা? আমাদের সিএমএস এর কর্নেল সাহেবরা কেউ আছেন নাকি? সামনে সবাই পড়ে নাই, নাম লেখা নাই তো। দেলোয়ার আছে? দেলোয়ার কোন দেলোয়ার? আমাদের পিজির দেলোয়ার, প্রফেসর দেলোয়ার থাকলেও আওয়াজ করুক, কমেন্ট করুক, অথবা ওপেন করে দাও, কেউ যদি বলতে চায় বলুক। হ্যাঁ, টাইম আছে যেহেতু একটা বলে স্টার্ট করে দাও। হ্যাঁ, টাইম আছে এবং সবাইকে আরো লোক চলে যাওয়ার আগে আমি বলে রাখি যে আমরা আরো 2 সপ্তাহ পরে আসবো, আরো বুধবার এটা নিয়ে। নেক্সট টাইম আমরা অকাল প্রাইমারি নিয়ে আসবো, উল্লেখ করবে এবং আমাদের এই একই কি বলে যে আইডি এবং একই পাসওয়ার্ড, কাজে এটা চেঞ্জ হবে না, কাজে এটার মধ্যে সবাই থাকেন। আর আপনারা কেউ হাত তুলছেন না, কমেন্ট না থাকলে লাস্ট সম্পর্কে সমালোচনা নাও। হ্যাঁ, স্টুডেন্টদের থেকে কিছু একটু বলতে পারেন? হ্যাঁ, স্টুডেন্টের মধ্যে যারা আছে ওরা অনেকেই চ্যাটে লিখছে ওয়েলকাম, আমরা ওগুলো নিয়ে আলাপ আলোচনা করছি। তারপরেও কেউ যদি থাকেন আনমিউট করে কোনো প্রশ্ন করতে পারেন। প্রফেসর, হ্যাঁ, এটা যদিও রোল প্লেইংটা হচ্ছে, কখনো কখনো কি স্যার দু একটা রিয়েল পেশেন্ট ডিসকাশন করা যায়? কারণ হলো অনেক সময় রোল প্লেইং এ আসলে অনেক কিছু বাদ পড়ে যায়, মানে রিয়েলি ইয়ে হয় না। এক্সামিন করার সময় রিয়েল পেশেন্টের হিস্ট্রি এবং ক্লিনিক্যাল এক্সামিনেশন নিয়ে কেউ যদি ভিডিও করে আনে, ইট উইল বি ওয়েল অ্যাপ্রিশিয়েটেড। হ্যাঁ, আমরা এই দায়িত্বটা ইয়েকে দিব, কি বলে যে আমাদের এক্সামিনি হিসেবে রোল প্লে করবে। নেক্সট আমরা
প্রফেসর মতিন আছে নাকি? প্রফেসর মতিন কি আজকে জয়েন করতে পারে নাই নাকি? নাই। প্রফেসর মতিন তো নেক্সট ইয়ারতে আমাদেরকে ওখান থেকে আমাদেরকে সাইডকে দিবে বলছিল ইয়ে করার জন্য। নেক্সট মানে অকাল প্রাইমারি নিয়ে নেক্সট আমরা আসবো। অকাল প্রাইমারি অথবা অনলি সেকেন্ডারি লিমনোর প্রাইমারি কিভাবে ইভ্যালুয়েট করতে হবে এরকম কিছু নিয়ে আমরা পরবর্তীতে আসবো নেক্সট কেস নিয়ে। জুনিয়রদের মধ্যে এক্সামিনি অথবা কনসালটেন্ট লেভেলের কেউ অথবা অ্যাসিস্ট্যান্ট প্রফেসরদের মধ্যে ওয়েলকাম প্লিজ। আপনারা কেউ কিছু বললে আমরা খুব ইয়ে হবো যে আমরা দিমান আছে, দিমান বলবে কিছু জিজ্ঞেস করো। হ্যাঁ ডক্টর দিমান কিছু বলবা? দিমান আসো কি লাইভে নাকি শুধু কানেকশন দিয়ে? সবাই তো কানেকশন দিয়ে রাখছে আছে কি? লোক কিন্তু কমে যাচ্ছে, লোক কিন্তু কমে যাচ্ছে। হ্যাঁ লোক তাইলে লাস্ট প্রোগ্রাম নিয়ে ইয়ে করো। লাস্ট প্রোগ্রাম